মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 5 জুলাই শনিবার, শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা মানে উল্টোরথ যাত্রা। জগন্নাথ দেবের আজ মাসির বাড়ি থেকে নিজের গৃহে ফিরবেন, তাই আজকে একটু ভেবেছি ঠাকুরকে একটু ভোগ বানিয়ে দেব। যদিও আমার দীক্ষা নেওয়া নেই, তাই ঠাকুরকে লুচি, সিমাইয়ের পায়েস, 5 রকম ভাজা আর আলুর দম করে দেব, এটাই ঠিক করেছি। তাই সকাল সকাল উঠে মানে ঘরের কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। এখন ঠাকুরের সিংহাসনের দরজাটাও খুলে দিলাম। এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বসে আছে, আর এদিকে আমার রাধা মাধব বসে আছে। তো ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আজ আবার পান্তু বাবার স্কুলের আবার মিটিংও পড়েছে, তাই এখন যাব পান্তু বাবাকে নিয়ে ওর স্কুলের মিটিংয়ে, আর ফেরার পথে ঠাকুরের মানে ভোগের জন্য সব বাজার পর্বও করে আনবো। তাই তাড়াতাড়ি করে কাজকর্মটা সেরে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে বেরোই। এখন আগে সবজি বাজার, ফল বাজার সব কিছু করে এখন সব বাজার করে নিয়ে এলাম। এই যে সব ফল মূল সবজি বাজার করে নিয়ে এলাম, এখন রান্না করতে বসবো। চলো, বাজার থেকে যা যা কিনেছি সব কিছু এখন ব্যাগ থেকে নামিয়ে রাখছি। আর পান্তু বাবাকে দেখো, আমি এইভাবে বসলেও আমার পিঠে চড়ে বসে। তো বাজার থেকে এলাম, একটু ফ্রেশ হলাম, এখন ধোয়া বা জামা কাপড় পরে নিলাম। এখন বসবো ঠাকুরের ভোগের রান্না করতে। আর পান্তু বাবা এখানে স্নান হয়ে গেছে, ও এখন কাজ করতে বসেছে। দেখা যাক কি করে। এই যে পান্তু বাবা এখন কাজ করতে বসেছে। এখন বাজে ওই 10:30টার মতন, তো অনেকটাই লেট হয়ে গেছে। আর সকাল সকাল ঠাকুরের ভোগ বানাতে বসলে বেশ ভালো হতো, কিন্তু আজকে তো আবার স্কুলে মিটিং ছিল, তো সেখান থেকে আসতে তারপর বাজার করে নিয়ে আসতে অনেকটা টাইমই পেরিয়ে গেছে। তো যাই হোক, এখন সবজিগুলোকে আগে খোসা ছাড়িয়ে সব বানিয়ে নিচ্ছি। আগে থেকে গুছিয়ে নিলে রান্না করতে বেশ সুবিধা হয়। তো আজকে 5 রকম ভাজার মধ্যে থাকবে শাক ভাজা। তো শাক ভাজা তো দিতেই হয় ভোগে, আর লাল শাক তো পেলাম না বাজারে, তাই নোটে শাকটাই নিয়ে এলাম। আর থাকবে হচ্ছে পটল ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা আর কাঁকরোল ভাজা। এই থাকবে 5 রকমের ভাজা। আর আলুর দম করব, আর করব লুচি আর সিমাইয়ের পায়েস। তো এখন সবজিগুলো মোটামুটি সব কাটাই হয়ে গেছে। চলো এবার ভোগের রান্নাটা শুরু করে ফেলি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আর ঠাকুর পুজো করতেও আজকে অনেকটা বেলা হয়ে যাবে। কিন্তু উল্টো রাতের দিনকে ঠাকুরকে একটু ভোগের ব্যবস্থা তো করতেই হয়, তাই এই আয়োজন করেছি সামান্যটুকু, আমার যতটুকু সামান্য আয়োজন করতে পেরেছি ঠাকুরের জন্য সেটুকুই করেছি। আর আজকে এই রান্নাটা করব এই স্টোভে। কোনোদিন এই স্টোভে রান্না করিনি, এটা ফার্স্ট টাইম এই স্টোভে রান্না করছি। এটা হচ্ছে আমার শাশুড়ি মা স্টোভ, ওখান মানে আনা হয়েছে, নিয়ে এসে রান্না করা ব্যবস্থা করেছি। আর একটু নার্ভাসও আছি আজকে যে ঠিক মতন মানে রান্না করতে পারবো কিনা, কারণ ভোগের রান্না তো কোনো দিন করিনি, এই ফার্স্ট টাইম জগন্নাথ দেবের জন্য রান্না স্টার্ট করছি। যাই হোক, জয় জগন্নাথের নাম নিয়ে রান্নাটা শুরু করে ফেলেছি। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে ভাজাগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার পান্তু বাবা বসে আছে, মানে কতক্ষণে পুজো হবে তার জন্য ওয়েট করছে। আর ওর একটু আনন্দও হচ্ছে যে এইরকমভাবে মা স্টোভে বসে রান্না করছে। ও তো সবসময় দেখে মাকে গ্যাসে রান্না করতে, কিন্তু ওর বেশ মজাও হচ্ছে ঠাকুরকে এরকম ভোগ বানিয়ে দিচ্ছি বলে। তো যাই হোক, সব রকম ভাজাগুলোই হয়ে গেছে। এখন শাকটা চাপিয়ে নিয়েছি, এরপর শাক ভাজাও হয়ে গেছে। আর এখন আমি বসাবো হচ্ছে সিমাইয়ের পায়েস। তাই কড়াইতে ঘি গরম করে নিলাম, তার মধ্যে সিমুইটা দিয়ে দেবো। আর সিমুইটা তো ভাজাই রয়েছে, তাই ঘিয়ের মধ্যে অল্প একটু সিমুইটা ভাজলেই হয়ে যাবে। তার মধ্যে এবার দুধ দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো জল, তারপর চিনি আর বাতাসা দিয়ে এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। রান্নার পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ অনেকটাই বড় লেন্দি ভিডিও হয়ে যাবে, তাই অল্প অল্প করে ক্লিপ তুলেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সিমুইয়ের পায়েস তো হয়ে গেছে, এই যে সব বাটিতে বেড়েও রেখেছি। এখন বসিয়েছি আলুর দম। আর স্টোভে না একটা একটা করে রান্না হচ্ছে, তো অনেকটাই টাইম চলে যাচ্ছে, তাই জন্য কি করব, এখন রান্নার পাশাপাশি ঠাকুরের জোগাড়টাও করে নিচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এদিকে পুজো করতেও অনেকটা বেলা হয়ে যাবে। আর এদিকে পান্তু বাবাকে বললাম তুই চন্দনটা ঘষে দে আর ঠাকুরকে জল গামছা দিয়ে মুছিয়ে দে, ও এটা করে দিয়েছে। ছেলে আমার অনেকটাই হেল্প করে দিচ্ছে, যার ফলে অনেকটাই সুবিধা হয়।
একা হাতে পুজো জোগাড় করাটা অনেকটাই টাফ, আর আমার পান্তু বাবা আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে। তো যাই হোক, এখন ঠাকুরকে মানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীকে এখন ধোয়া বস্ত্র পরিয়ে দিচ্ছি। তারপর ঠাকুরকে মালা পরিয়ে তুলসী পাতা ফুল দিয়ে ঠাকুরের সিংহাসনটা এখন ভালো করে সাজিয়ে দেবো। আর এদিকে আমার আলুর দমটাও হতে থাকছে, আর তার ফাঁকে ফাঁকে আমি এদিকে সমস্ত কাজ করে নিচ্ছি। ঠাকুরের ফলমূলও বানিয়ে নিয়েছি, তাহলে সুবিধা হবে, পরের দিকে না হলে হুটোপাটি লেগে যাবে। তো চলো এখন ঠাকুরকে ভালো করে সাজিয়ে নিই। পান্তু বাবা তো চন্দন বেটে দিয়েছে, এবার ফুলটাকে ভালো করে মানে ফুল, বেলপাতা, তুলসী পাতা যেগুলো বাজার থেকে আনা হয়েছে সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। তারপর ফুলটাকে শুদ্ধ করতে হবে, তাই চন্দনের হাত নিয়ে ফুলটাকে 3 বার পুষ্পে পুষ্পে সপুষ্পে পুষ্পে সম্ভবে এই মন্ত্রটা বলে ফুলটাকে শুদ্ধিকরণ করে নিলাম। এবার জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে মালা পরিয়ে দিলাম, আবার তুলসী পাতা ফুল দিয়ে তাদের সিংহাসনটা মানে আসনটা সাজিয়ে দেব। ঠাকুরের সিংহাসন সাজানো কমপ্লিট, আর এদিকে আমার ভোগের রান্নাও পুরোপুরি কমপ্লিট। এখন বাজে অলরেডি 1:30 মতন। তো ঠাকুরের ভোগের টাইম তো বেলা 12টায় হয়, কিন্তু আজকে আমার অনেকটাই লেট হয়ে গেল, কিছু করার নেই, কি আর করব। তো যাই হোক, আমি এখানে মানে পেতলের থালার মধ্যে কলা পাতা বিছিয়ে নিয়েছি, তার মধ্যে এখন ঠাকুরের ভোগের যা যা আমি বানিয়েছি, আমার যত সামান্য যা যা আমার বানানো হয়েছে সেগুলো আমি সব ঠাকুরের মানে কলা পাতার মধ্যে সব দিয়ে দিয়েছি। লুচি, আলুর দম, 5 রকম ভাজা, সিমুইয়ের পায়েস, আর এদিকে ফল মূল মিষ্টি সব কিছু দিয়ে ঠাকুরকে এখন ভোগ নিবেদন করব। আর পান্তু বাবা তো যথারীতি আরতি করবে, কারণ ও ছাড়া মানে কাউকে আরতি করতে দেয় না, আমি ওর হেল্পারের মতনই কাজ করি। তো চলো এখন পুজোটা শুরু করে ফেলি। তো আমাদের উল্টো রথের পুজো সম্পন্ন হলো, এখন 2:30 বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ স্কুলে যেতে হয়েছিল, মিটিং ছিল ছেলের স্কুলের আজকে, তারপরে এসে রান্না করলাম, তারপর জোগাড়জান্তি করে এখন পুজো হলো, অনেকটাই লেট হয়ে গেছে। এই যে জগন্নাথের মাসির বাড়িতে আছে, আজকে হবে স্থান পরিবর্তন, আজকে সিংহাসনে উঠে যাবে, বিকালবেলা রথ টানবো, তারপর সিংহাসনে তুলে দেবো মাসির বাড়ি থেকে। জগন্নাথ আবার নিজের মানে গৃহে ফিরে আসবে। তো পুজো
অনেকক্ষণ তো জল খাইনি, সকাল থেকে না খেয়ে উপোস করেই পুজো দিয়েছি। তো এখন খাচ্ছি একটু জল, গ্লুকন-ডির জল খাচ্ছি। এখন আজকে আর সে রান্না করিনি, দুপুরবেলা ভোগের প্রসাদই খাচ্ছে, আমার ছেলেও খাচ্ছে, হাজব্যান্ডও খাচ্ছে, আমিও তাই খাবো। আর তারপর সবাইকে একটুখানি প্রসাদ দেবো, তারপর বিকালে আবার রথ টানতে হবে, অনেক কাজ। চলো তাড়াতাড়ি করে সেরে ফেলি। এই যে এখন প্রসাদ খেতে বসে গেছি, এত গরম করছে না, খেতে ইচ্ছা করছে না, ঠাকুরের প্রসাদ খেতে তো হবে। বেশ শাক ভাজা একটু। তো দুপুরে প্রসাদ গ্রহণের পর এখন বসেছি আশেপাশে ঘরে, তারপর সবাইকে প্রসাদ দেব বলে, তাই এখন সেই প্রসাদটাই বেড়ে নিচ্ছি। আবার বিকেল 5টার সময় তো রথ বার করতে হবে, তাই জন্য আগে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। আজকে তো উল্টো রথ, তো আগের সোজা রথের দিনকে কোনো গাছ লাগাতে হয় রথের দিনকে, সেদিনকে আর হয়নি, কিন্তু আজকে এখন আমি ছাদে গিয়ে গাছ লাগাবো। এই যে জবা ফুলের ডাল, এটা আমি ছাদে এসে গেছি। এই যে আমার সব টবগুলো, এখন গাছগুলোকে লাগিয়ে দিই। চলো। এখন বাজে বিকেল 5টা। তো পান্তু বাবা তো সারা দুপুর ঘুমায়নি, লাফালাফি করেছে, কারণ জগন্নাথ দেবকে নিয়ে ও রথ টানবে সেই আনন্দে। তো পান্তু বাবা, জয়পিপিও এসেছে। তো আমরা এখন সবাই মিলে জগন্নাথ দেবকে মাসির বাড়ি থেকে নিজে গিয়ে ফিরে আনবো। তাই জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীকে রথে নিয়ে বেরিয়ে পড়লাম, মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসবো। তো চলো এখন জয় জগন্নাথের নাম নিয়ে একটু পাড়াতে ঘুরিয়ে আনি জগন্নাথ দেবকে। পান্তু বাবা একটা ঘন্টা নিয়ে জগন্নাথ দেবের রথ নিয়ে বেরিয়ে পড়লো। পান্তু বাবা জয়পিপির সাথে রথ টানছে। আজকে ঠিক করেছি বেশি দূর যাব না, পাড়ার সামনেটুকু একটু ঘুরিয়ে নিয়ে আনবো, রথ টানবো। তো আজকে একটু শরীরটা বেশি ভালো লাগছে না, কারণ সারাদিন একটু খাটাখাটনি গেছে, তাই পাড়ার সামনেটা ঘুরিয়ে নিয়ে চলে আসবো। তারপর জগন্নাথ দেবকে নিজের আগের স্থানে ফিরিয়ে আনবো। হনুমান মন্দির অব্দি যাবো, তারপর ব্যাক করবো। আস্তে আস্তে আস্তে। ও এক্সপ্রেস রথ বানিয়েছে। তো এই যে জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে এখন নিজের বাড়িতে চলে এলো, এখন স্থান পরিবর্তন হবে। মাসির বাড়ির জন্য তো জল চৌকিতে রেখেছিলাম, এখন জগন্নাথ দেব নিজের স্থানে যাবে। তো প্রথমে ড্রেস চেঞ্জ করাবো, তারপর সন্ধ্যা দেবো, তারপর ঠাকুরকে নিজের স্থানে বসিয়ে দেবো। এই যে, আর ছেলে আজকে এত জোরে জগন্নাথ দেবের রথ টেনেছে, হুড় করে নিয়ে যাচ্ছে, আর ঠাকুর আমার কাত হয়ে গেছে ছেলে আজকে। এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা, খুব ভালোভাবেই আজকে আমাদের রথটা সম্পন্ন হলো, রথযাত্রা। আকাশে তো যে রোদ, আশা করিনি আজকে এতটাই রোদ হবে, কালকে এতটাই বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে ভীষণ রোদ হয়েছে, দিনটা খুব ভালো গেছে আজকে। এখন সন্ধ্যা দেবার জন্য রেডি হয়ে নিয়েছি, আর প্রথমে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি রথে, কারণ নগরে তো বেরিয়েছেন প্রভু, তাই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছি।
তারপর এখন ঠাকুরের ড্রেস চেঞ্জ করে দিচ্ছি, মানে ঠাকুরকে তো নিজেও আসনে বসাবো, তাই একটুখানি ধোয়া বস্ত্র আবার পরিয়ে দিয়ে ঠাকুরকে এখন নিজেও আসনে বসিয়ে দেব। তো প্রথমে বলভদ্রকে রেডি করে দিচ্ছি, তারপর সুভদ্রা দেবীকে করব, আর সব শেষে জগন্নাথ দেবকে করব। এরপর সন্ধ্যা দিয়ে তারপর ঠাকুরকে পুজো দিয়ে, মানে রাতের যে খাবার দেয়া হয় ঠাকুরকে সেটা দিয়ে তারপর ঠাকুরকে শয়নে দেব। তো চলো এখন ঠাকুরকে তাড়াতাড়ি করে বসিয়ে নিই আসনে। আমাদের ঠাকুরের দক্ষিণা পড়েছে 210 টাকা, অনেকটাই দিয়ে ঠাকুরের কোনো জিনিস কিনবো এখনটা রেখে। তো এই যে সন্ধ্যা পুজো আমার দেয়া হয়ে গেল, আর ঠাকুরকে এবেলা জিলাপি দিয়েছি, কারণ ওবেলা জিলিপি পাওয়া যায়নি, তাই এবেলা জিলিপি এনেছে ওর বাবা, ঠাকুরকে জিলিপি ভোগ দিয়েছি। চলো, তো আজকের এই ভিডিওটা উল্টো রথের ভিডিও, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।